আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করেন আজকে? ভাইজানের একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের অনেক ভাই আছে যারা তাজবিদ করছে, কিন্তু মাস্কের ব্যাপারটা তারা খুব বেশি সম্ভবত জানে না, বা যেখানে থাকে না সম্ভবত। তো এই ব্যাপারটাতে একটু কথা বলার জন্য চলে আসছি, যদি বলেন বলেন। আচ্ছা, আমাদের এই তাজবিদ কোর্সের অনেক ভাই আছেন, বা গ্রুপ 9 যারা আছি আমরা তাজবিদ কোর্সে, ভাইরা থাকলে একটু হাত তুলেন তো। তাজবিদ কোর্সের ভাইরা একটু হাত তুলেন। 325 ভাই হাত নামান। তাজবিস কোর্স 9 যারা আছে, মশক 9, তারা হাত তোলেন। আচ্ছা, সার্চ করে দেখি। একজন ভাই আছে মাত্র, 4। এটা কোনো কথা? আমাদের মশক 9 এর কেউ নাই এখানে? এই মস্ট নাইনেরও নাই, প্লাস হচ্ছে তাজভিদেরও তো কাউরে দেখতেছি না। 24। আচ্ছা, আমি কি মানে মাত্র 63 জন? না, মাত্র জয়েন হচ্ছে তো, আস্তে আস্তে আসবে। মানে ক্লাস শেষে কি আবার বের হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, বের হয়ে যাই না আমরা? সবাই বের হয়ে যায়, অটোমেটিক বের হয়ে যায় তো। কেন? এটা ওই গ্রুপের মতো না তো। মিটিং মিটিং এন্ড হয়ে যায়, ও তখন আচ্ছা সবাই আচ্ছা আচ্ছা। অটোমেটিক। আচ্ছা, এই যে রেকর্ডিং সিস্টেমের কারণে। আচ্ছা, ওস্তাদ চলে আসছে, আমি তাহলে গেলাম। পাইলে কাউরে বলে দিন ভাইজান। ঠিক আছে। আচ্ছা, তাহলে নিলে ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি একটু অ্যানাউন্সমেন্ট করে দিন, কারণ অনেক ভাই আছে মানে মশকের ক্লাসে 9-এ মাত্র 3-4 জন মশক করে। হ্যাঁ, সকালে মস্ট আমাদের সেম অবস্থা। মস্টের ক্লাসের টাইম বা গ্রুপ, যে মস্ট নাইন আসলে কোন গ্রুপ? এটা মস্ট الله 7 পর্যন্ত وبركاته. ছিল, তবে জানি না। মেইন গ্রুপে একটু নজর রাখবেন, ওখানে মস্ট লিখলে আপনার গ্রুপ চলে ভাই, আসবে রোল নাম্বার ওয়াইজ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। সকলে আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? আলহামদুলিল্লাহ। الحمد لله، شكرا لله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আমরা দর্সে কোরআনের শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান সত্তা আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমান বানিয়েছেন, ঈমান দান করেছেন। সমস্ত আম্বিয়া কেরামের মাঝে শ্রেষ্ঠতম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে দান করেছেন আমাদেরকে। সমস্ত কিতাবের মধ্যে কামেল মোকাম্মাল পরিপূর্ণ বিধান গ্রন্থ কোরআনের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে ইসলাম নামক মহাদৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ, এবং তার কালাম আমাদেরকে শেখার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সুস্থ রেখে রাস্তা উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যত কিতাবগুলো পাঠিয়েছিলেন, লিখিত আকারে পাঠিয়েছেন, সাময়িকের জন্য পাঠিয়েছেন, এলাকার জন্য পাঠিয়েছেন নির্ধারণ করে। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর কোনো এরিয়া নিয়ে যুক্ত করেন না। এরিয়া বলতে সারা পৃথিবী, সমস্ত মানুষ, সারা পৃথিবী, কিয়ামত পর্যন্ত। যেহেতু কিয়ামত পর্যন্ত, তাহলে এটার জন্য আলাদা সিকিউরিটি লাগবে। নবী চলে যাবেন, সিকিউরিটি লাগবে কিতাবের জন্য। পূর্বের কিতাবগুলো যেহেতু সাময়িক, জাতিগোষ্ঠীর জন্য নির্ধারিত, এই কিতাব আহ যতটুকু সময়ের জন্য পাঠানো হয়েছে, সময় অতিবাহিত হওয়ার পর আবার আরেক কিতাব আল্লাহ তাআলা নাযিল করবেন। সুতরাং পূর্বের কিতাবগুলো সংরক্ষণ করার দায়িত্ববার
স্বয়ং আল্লাহ তাআলা নেননি, যেহেতু এগুলো সাময়িকের জন্য, সাময়িক সময় শেষ আরেক কিতাব আসবে। তো কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত, নবীও চলে যাবেন, সুতরাং এটা সংরক্ষণের দরকার। আর মানুষ আরেকটা বিষয়ে মানে একটু ভয় করে, সেটা হলো পূর্ববর্তী কিতাবগুলো যেহেতু সংরক্ষণ ওইভাবে হয়নি, মজবুতির সাথে কোনো সংরক্ষণের কাজ করা হয়নি, পরিবর্তন সাধিত হয়েছে, এমনকি নিজেরা নিজেরা কিতাব লিখেছে আর বলেছে আল্লাহ কিতাব। এই ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআন কারীমে, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আফসোস, পরিতাপের বিষয়, দুর্ভোগ তাদের জন্য, ইয়াকতুবুনাল কিতাব, যারা নিজ হাত দ্বারা কিতাব লেখে আর বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, নিজ হাত দ্বারা লেখে আর বলে এটা আল্লাহর কিতাব। পূর্ববর্তী কিতাবগুলো এরকম হয়েছে, ইহুদি এবং নাসারারা নিজেরা পরিবর্তন করেছে, নিজ হাত দ্বারা লিখেছে আর বলেছে আল্লাহর কিতাব। বর্তমানে যেটা বাইবেল আছে, এই বাইবেলটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অন্যান্য আম্বিয়া ইকরামের অনেকেরই জীবনী। এগুলো সরাসরি আল্লাহর কিতাব নয়, এগুলো হচ্ছে জীবনী, পরবর্তীতে লেখা হয়েছে। নবীগণ কোথায় গিয়েছেন, কিভাবে কি করেছেন, এরকম ভাবে নবীদের জীবনী পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গরা লিখেছে। তাহলে তারা নিজেরা নিজেরা এই কিতাবগুলো লিখেছে, আবার প্রচার করতেছে ঈশ্বরের পক্ষ থেকে আসা। অনেক চিঠিপত্র আছে কোন জাতিগোষ্ঠীকে ওই ধর্মের দাওয়াত দিয়ে, খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে, হ্যাঁ, দাওয়াতনামা লিখেছে, ওইটাও আবার কি ওই বাইবেলের মধ্যে অনেকগুলো চলে আসছে, 14টা। এক ব্যক্তিরই 14টা পুস্তক, এই কি বলে ওই চিঠি, উপদেশ চিঠি, এক ব্যক্তির, মিস্টার পলের। এরকম ভাবে তাদের লিখিত চিঠি, দাওয়াতনামা, হ্যাঁ, উপদেশ, তারপর নবী জীবনী, নিজ হাত দ্বারা তারা লিখেছে আর বলেছে আল্লাহর কিতাব। তো এই যে মানুষ কাজগুলো করেছে, এগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে। বাইবেলের মধ্যে এমন কথাও আছে যে বাবার চাইতে ছেলে ছোট ছেলে। কি আমার সাউন্ড শোনা যায় না? জি উস্তাদ, যাচ্ছে তো। আচ্ছা, একজন লিখেছেন সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ, ওই বাইবেলের মধ্যে এমন কথাও আছে যে বাবার চাইতে ছোট ছেলে, মানে বেশ কয়েকজন ছেলে আছে, তার মধ্যে ছোট ছেলে যেটা কনিষ্ঠ ছেলে, সে 2 বছরের বড়। যে সমস্ত শব্দ বাক্য বাচ্চারা শুনলেও বুঝবে এটা মিথ্যা, ভুল, শুনলে হাসবে, এরকম কথাও বাইবেলে আছে। এগুলো স্পষ্টত বাচ্চারাও বুঝবে যে এটা মানুষের লেখা। বুঝতে পেরেছি। তো যেহেতু মানুষের মধ্যে পূর্ব থেকে একটা ভয়, একটা আশঙ্কা, সন্দেহ, যে ভুল থাকে, ঈশ্বরের বাণী দাবি করা হয় অথচ ভুল থাকে, মানুষও লেখে, তো আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলেন। পূর্বের কিতাবগুলোর সমস্যা হয়েছে, এ কোরআন যেন সমস্যা না হয়, এই জন্য নিজে নিজে দায়িত্ব নিলেন সংরক্ষণের, আর মানুষের ভয় কাটালেন। তা পবিত্র কোরআন কারীমের শুরুতে সূরা ফাতিহার পরে কোন সূরাটা আছে যেন? সূরা ফাতিহার পরেই শুরু হয়েছে কোন সূরা দিয়ে? সূরা বাকারা। সূরা বাকারা দিয়ে শুরু করেছেন, সূরা ফাতিহার পর সূরা বাকারা। তো সূরা বাকারা শুরু করেছেন, হ্যাঁ, এভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর দ্বারা উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা কেউ জানি না, কোনো মানুষ বলতে পারে না। কিন্তু এরপরের যে আয়াত, যালিকাল কিতাব, এই সেই কিতাব,
লা রাইবা ফিহ, যার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। খেয়াল করেন বিষয়টা, কি শব্দটা আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন। জালিকাল কিতাব, সেই কিতাব লা রাইবা ফিহ। আল্লাহ তাআলা বলেন নাই যে এই কিতাবে কোনো ভুল নাই, বলেন নাই এই কিতাবে সন্দেহ নাই। এমন শব্দ প্রয়োগ করেছেন, কিসের ভুল, কিসের আবার সন্দেহ। লা রাইবা ফিহ, কোনো প্রকার সন্দেহের যে অবকাশ, এই অবকাশটা পর্যন্ত এই কোরআনের মধ্যে নেই। ভুল সন্দেহ গুলো দূরের কথা, অনেক দূরের কথা। আল্লাহর কিতাব, আমার কিতাব আর কিসের ভুল, কিসের সন্দেহ, এগুলো কিছু তো নেই। সন্দেহের যে অবকাশ, এই অবকাশ পর্যন্ত এই কোরআনে নেই, সন্দেহের অবকাশ নেই। তো আমরা যখন শুরু করব, শুরুতেই আল্লাহ তাআলা আমাদের যে পূর্বের যে অভিজ্ঞতা, ভয়, এই ভয় কাটাচ্ছে। সন্দেহ মুক্ত হয়ে তোমরা আমার কালাম পড়া শুরু করো। তারপরও মানুষ বলেছে যেটা মোহাম্মদ নবী তৈরি করেছে, মুশরিক যারা আছে তারা বলেছে। তো আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন সূরা বাকারার 21 নম্বর আয়াত, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি, মানে কোরআন, মুহাম্মদ নবীর উপর যা নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো, ইন কুনতুম ফি রাইবিন, সন্দেহ পোষণ করো, যেটা মুহাম্মদ নবী বানিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো আমরা সবাই জানি, আল্লাহ তাআলা ওনাকে উম্মি রেখেছিলেন, অক্ষর নিরক্ষর রেখেছিলেন, তিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন। তিনি জ্ঞানী ছিলেন, তবে অক্ষর জ্ঞান তার ছিল না। কোন ব্যক্তির কাছে উনি শিখতে যান, লেখাপড়া করতে যান নাই, স্বয়ং আল্লাহ তাআলা ইলম দান করেছেন। তো এই যে উনি অক্ষর জ্ঞানহীন, মক্কা আরবে আর অনেক বড় বড় সাহিত্যিক কবি ছিল, সাহিত্যিকের যুগ ছিল। তো তখন ওই সাহিত্যিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এবং যা আল্লাহর পরিবর্তে যাদেরকে রব হিসেবে ডাকে তাদেরকে, যে ওয়াদউ, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমি যে কোরআন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়েছি, তোমরা যদি সন্দেহ পোষণ করো, ফাতু, নিয়ে আসো। তোমরা তো মুহাম্মাদের ব্যাপারে বলেছো, তোমরা তো তার মতো মানুষ। মুহাম্মদ নবী তো অক্ষর জ্ঞানহীন, সে তো এরকম শিখে নাই কারো কাছে। তোমাদের তো বড় বড় কবি আছো, সাহিত্যিক আছো, সবাই মিলে কি করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো, তৈরি করে নিয়ে আসো। আর একা একা না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যে তোমরা সকলে একত্র হও, তোমাদের দেব দেবী আরো যত ইয়ারা আছে, হ্যাঁ, সকলে একত্র হও, পবিত্র কোরআনের মতো একটা কোরআনের সূরার মতো একটা সূরা বানাই নিয়ে আসো, চ্যালেঞ্জ। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন কোরআনের একটা সূরার মতো সূরা বানাইতে। তারা চ্যালেঞ্জ চেষ্টা করেছে, বড় বড় কবি সাহিত্যিকদেরকে নির্ধারণ করে তাকে অফার দিয়ে চেষ্টা করেছে, আপনি সর্বশক্তি সর্ব ই সময় 3 মাস 6 মাস এরকম সময় বেঁধে দিয়ে, সুন্দর পরিবেশ করে দিয়ে তাদেরকে অনেকের মাধ্যমে চেষ্টা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের একটা সূরার মতো সূরা বানাইতে। তারা ব্যর্থ হয়েছে। আল ফিলু মাল ফিল, ওমা আদরাকা মাল ফিল, কুরতুমুহা তাবিল, এরকম বহু কিছু লিখেছে। পরে দেখেছে এগুলো কি লিখলাম। তো যা হোক, তারা চেষ্টা করেছে কোরআনের বিপরীতে একটা কিছু দাঁড় করানোর জন্য, কিন্তু সক্ষম হয়নি। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত এমন কোন লেখক জন্ম হয় নাই যে লেখক তার কিতাবের মধ্যে লিখে দিবে, আমি এমন কিতাব লিখলাম যার মধ্যে কোনো প্রকার ভুল নেই, সন্দেহ নেই, আর পারলে তোমরা আমার এই কিতাবের মতো একটা কিতাব বানাই নিয়ে আসো, চ্যালেঞ্জ। এরকম কোন লেখক আজ পর্যন্ত জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত আর জন্ম হবেও না। কারণ মানুষ মাত্র ভুল হয়। মানুষ জানে যে আমার চাইতে আরো জ্ঞানী পৃথিবীতে আছে, থাকতে পারে, আরো ভবিষ্যতে আসতে পারে। সুতরাং আমার জ্ঞান এটাই একদম লাস্ট সমাধান। বিষয়টা এরকম নয়, আমার জ্ঞানের কমতি আছে,
যে যত জ্ঞানী হবে দেখবেন সে আর নিজের কমতিগুলো বেশি প্রকাশ করবে। কোন লেখক যদি লিখে, এই পর্যন্ত যত লেখক আসছে সবাই এরকমই পাবো আমরা, যে কিতাবের শুরুতে বা শেষে লিখে দিয়েছে যে আমার এই কিতাবে যদি কোনো প্রকার ভুল হ্যাঁ পরিলক্ষিত হয় তাহলে এই নাম্বারে বা আমাদেরকে যদি জানান আমরা উপকৃত হব, কৃতজ্ঞ থাকব, এইগুলোই পাওয়া যাবে। আজ পর্যন্ত এমন চ্যালেঞ্জ করেওয়ালা জন্ম হয় নাই আর হবেও না। চ্যালেঞ্জ কে করতে পারেন? এই ধরনের চ্যালেঞ্জ উনি করতে পারেন যিনি, যার জ্ঞানের সামনে যার জ্ঞানের সামনে আহ অন্য কোনো জ্ঞান জ্ঞান আসতে পারে না, তুলনা তার সাথে চলে না, তুলনাহীন জ্ঞান যার আছে তার মাধ্যমেই সম্ভব। যার মতো জ্ঞান আর হইতে পারে না, হয় নাই, হইতে পারে না, তার সম্ভব এভাবে চ্যালেঞ্জ করা। এরকম কি আছেন? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই চ্যালেঞ্জ তার প্রমাণ বহন করে। প্রমাণ তো অহরহ, তার মধ্যে এটা একটা বড় প্রমাণ যে চ্যালেঞ্জ করা। পৃথিবীতে এমন কোন শাস্ত্র গ্রন্থ নেই, একমাত্র কোরআন। আলহামদুলিল্লাহ আমরা এমন চ্যালেঞ্জিং কিতাব, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব প্রাপ্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা সেই কিতাব পড়তেছিলাম, শিখতেছিলাম। আমরা জেনেছি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে শিখবো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে শিখতে গিয়ে মাত্র 4 লাইনে আমরা কাওয়ায়েদ গুলো, নিয়ম কানুন গুলো পড়বো বলেছিলাম। তার মধ্যে প্রথম কাওয়ায়েদ, প্রথম লাইন আমরা মুখস্থ করেছিলাম মোটামুটি। ওই লাইনটার নাম দিয়েছিলাম হারাকাত তানউইনের লাইন বা আকার একারের লাইন। স্মরণ আছে আপনাদের? জি উস্তাদ। আচ্ছা, তো আমি প্রথমে হ্যাঁ 2 একবার বলে দিব, তারপর আপনারা একটু পড়বেন, তারপর আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার সাথে সাথে বলেন। আরবিতে আকার একার 5টি। আরবিতে আকার একার 5টি। আরবিতে আকার একার কয়টি? আরবিতে আকার একার 5টি। জবর জের পেশ জজম তাসদীদ। জবর জের পেশ জজম তাসদীদ। নরমাল কেন? মজবুতির সাথে। আরবিতে আকার একার 5টি। আরবিতে আকার একার 5টি। জবর জের পেশ জজম তাসদীদ। জবর জের জবর পেশ জের পেশ জজম জজম তাসদীদ। তাসদীদ। হ্যাঁ, যারা আওয়াজ দিতে পারবো তারাও বলবো, যারা আওয়াজ দিতে পারবো না তারাও বলবো। কেউ যেন বাদ না থাকি, নিজ নিজ জায়গা থেকে হ্যাঁ খুব মজবুতির সাথে পাক্কা মুখস্থ যেন হয়ে যায়, খুব দ্রুত বলতে পারি, এরকম যেন হয়। আরবিতে আকার একার 5টি। আরবিতে আরবিতে আকার আকার একার একার 5টি। 5টি। জবর জের পেশ জজম তাসদীদ। জবর জবর জের জের পেশ পেশ জজম পেশ তাসদীদ। জজম তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক এক জবর জবর এক জের এক এক জের পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের হরকতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়। হয়। দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে। দুই জবর দুই দুই জবর যে দুই দুই যে পেশকে দুই তানবীর পেশকে বলে। তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তানবীরের তানভিনের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি হয়। করতে হয়। হ্যাঁ, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তানবীরের উচ্চারণ তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি। তানভিন, তানভিন ওয়াও দিয়ে, ওয়া উই উ তানভিন। আচ্ছা, আবার আমি একবার পড়ে দিচ্ছি, তারপর আপনারা পড়বেন। আরবিতে আকার একার 5টি। জবর জের পেশ জজম তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই পর্যন্ত সবাই 10 বার পড়বেন, 5 বার পড়বেন, চালান। আরবিতে আকার একার আরবিতে 5টি। আকার একার 5টি। জবরজের পেশ জবর জজম জের পেশ তাসদীদ। জজম তাসদীদ। এক জের দ্রুত এক দ্রুত জবর জবর এক এক পেশকে জের 5 বার পড়ার পর থামবেন। জি, চালিয়ে যান। এক জবর এক জের এক এক পেশকে জবর এক জের এক পেশকে হরকত বলে। এক হরকতের জবর এক উচ্চারণ জের এক তাড়াতাড়ি পেশকে করতে হয়। হরকত দুই বলে। জবর দুই দুই জবর জের দুই দুই জের পেশকে দুই তানভিন পেশকে বলে, তানবীর বলে। তানভিনের উচ্চারণ তানবীরের তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তাড়াতাড়ি করতে আরবিতে হয়। আকার একার 5টি। জবর জের পেশ জজম আরবিতে আকার তাসদীদ। একার 5টি। জবরজের পেশ জজম তাসদীদ। আহ, এক জের এক এক জবর এক এক পেশকে জের এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে। হরকতের হরকত উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয়। হয়। দুই দুই জবর জবর দুই দুই জের যে দুই দুই পেশকে তানভিন দুই বলে, পেশকে তানভিনের তানবীর বলে। উচ্চারণ তানবীরের তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। আরবিতে আকার একার 5টি। জবর জের পেশ জজম তাসদীদ।
এরকম কেন আওয়াজ শেষ হয়ে গেল কেন? খুব মজবুতের সাথে বলতে হবে, মুখস্থ তো মুখস্থ করতে হবে, পাক্কা মুখস্থ। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আরো তিনবার চালান খুব দ্রুত। আরবিতে আকার একার 5টি, আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ, দুই এক জের এক জবর এক পেশকে এক হরকত জের বলে, এক হরকতের জবর এক উচ্চারণ জের এক তানবিন বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ, এক জের এক এক জবর এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। থেমে যান, থেমে এক যান। এক এখন জবর পরেরটা, দুই পরের জবর অংশ, দুই জের দুই পেশকে থেমে যান। জজমালা হরফ একা পড়া যায় না। জজম হরফ একা পড়া যায় না। ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে ডান দিকের ডান দিকে হরকতে হরকতে উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে একত্রে একবার একবার পড়িতে হয়। জজমালা হরফ একা পড়া যায় না। জজম ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। ডান দিকে ডান দিকের হরকতের সঙ্গে উচ্চারণ সঙ্গে করে একবার পড়িতে হয়। হ্যাঁ, মুখস্থ নেই, আর করতে ভালো করে পড়েন। জজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে জজমলা হরফ একা জজম হরফ একা পড়া যায় না, ডান দিকে হরফের সাথে উচ্চারিত করতে হয়। একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়িতে হয়। জজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। জজম জজমলা হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের সাথে একত্রে উচ্চারিত হয়। হ্যাঁ, আমি যেভাবে বলবো হুবহু সেভাবে বলতে হবে। জজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। জজমলা জজম হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের সাথে একত্রে উচ্চারিত একত্রে করতে একবার হয়। পড়িতে হয়, একত্রে একবার পড়তে হয়। একত্রে কয়বার? একত্রে একবার পড়িতে হয়। হ্যাঁ, এখন আবার বলবো। জজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। জজম হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের সাথে একবার পড়িতে হয়। হ্যাঁ, পাঁচবার পড়েন, পাঁচবার পড়েন। জজম হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের সাথে একবার উচ্চারিত হয়। জজম হরফ ডান দিকে জজম হরফ একা পড়া যায় না, হরকতে ডান দিকে হরকতের সাথে একবার একবার পড়িতে হয়। হ্যাঁ, এখন তাসদীদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার হ্যাঁ বলেন, তাসদীদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। তাসদীদওয়ালা হরফ দুইবার প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। প্রথমবার হ্যাঁ, তাসদীদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। তাসদীদওয়ালা হরফ দুইবার প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। প্রথমবার জজমের মতো দ্বিতীয়বার এটা পাঁচবার পড়বেন। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। পাঁচবার। তাসদীদে দুইবার উচ্চারিত হয়। প্রথমবার ডান দিকে হরকতের সাথে উচ্চারিত হয়। এত কিছু না, এত কিছু না। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। চালিয়ে যান, চালিয়ে যান। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতে হয়। এলোমেলো করতেছেন এখন অনেকে, লক্ষ্য করেন। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। জি, পড়েন। হুজুর এখানে প্রথমবার দুইবার পড়িতে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার কি যেন বলতে চাইলেন? হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। চালিয়ে যান, চালিয়ে যান আর কয়েকবার। আচ্ছা, এখন দুইটা একসাথে। জজমালা হরফ, হ্যাঁ খেয়াল করেন, থেমে যান। এখন দুইটা একসাথে পড়বেন। জজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। জি, দুইটা একসাথে।
যজমালা হরফ একাপারা যায় না, ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদিদের হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার হরকতের উচ্চারণের মতো। যজমালা হরফ একা পড়া যায় না, ডান তাসদিদের হরকত দুইবার উচ্চারিত হয় একবার হয়। তাসদিদালা হরফ তাসদিদের হরফ দুইবার দুইবার পড়িতে হয়, পড়তে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার প্রথমবার নাম্বার 335 আওয়াজ নেই, হরকতের এক উচ্চারণ। নাম্বার আওয়াজ নেই। দ্বিতীয়বার নিজ চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান। যজমালা হরফ দুইবার পড়িতে হয়, আর যজমের যজমালা হরফ যজমালা হরফ যজমের হরফ তাসদিদের হরফ দুইবার পড়তে হয়, এক উচ্চারিত হতে পারে না, ডান দিকে যজমের মতো, দ্বিতীয়বার হরকতের সাথে উচ্চারণ। একত্রিত উচ্চারিত হয়। তাসদিদের হরফ দ্বিতীয়বার দুইবার উচ্চারণ উচ্চারিত হয়, যজমালা হরফ ডান দিকে পড়া যায় হরকতের না, ডান সাথে দিকের হরকতের উচ্চারণের দ্বিতীয়বার নিজের একবার পড়িতে হয়। হরকতের সাথে উচ্চারিত যজমালা হয়। হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আচ্ছা, এখন আমি আবার পুরোটা বলে দিচ্ছি, আপনারা সবাই শুনবেন, এরকম বলবেন। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। চালিয়ে যান, সবাই 3বার পড়বেন পুরোটা। আরবিতে আরবিতে আকার একার আকার 5 একার 5টি, জবর জের আরবিতে পেশ জজম আকার তাসদীদ, পাঁচটি, যজম জজম জবর জের জবর এক জজম জের এক তাসদীদ, পেশকে হরকত বলে, আরবিতে হরকতের একার উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর জের জবর এক দুই জবর জের এক দুই জের এক পেশকে পেশকে তানবিন বলে, হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি উচ্চারিত করা হয়। দুই জবর তাড়াতাড়ি দুই করতে জের দুই হয়। পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমের উচ্চারণ যজমের যজম একা উচ্চারিত হয় না, ডান দিকে জবর দুই হরকতের জের দুই সাথে বলে, একত্রে তানবিনের উচ্চারিত উচ্চারণ হয়। তানবিনের উচ্চারণ তাসদীদের পরে উচ্চারণ হয়। তাসদীদের হরফ পড়া যায় দুইবার উচ্চারিত হয়। দ্বিতীয়বার নিজ হয়। হরকতের প্রথমবার মতো, যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। প্রথমবার যজমের মতন, দ্বিতীয়বার নিচে নিজের জবরের মতো। দ্বিতীয়বার নিজ হরকতের নিজ উচ্চারণ। হরকতের উচ্চারণ, নিজের মধ্যে যা আছে তাই, নিজ হরকত, নিজের যে নিজ হরকত আছে হরকতের ওইটাতে, উচ্চারণ। ওইটার উচ্চারণ। প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। হ্যাঁ, আর কয়বার? 3বার হয়েছে। আর আরো 3বার পড়েন, আরো 3বার পড়েন, পাকা করেন সবাই, খুব মুখস্থ দ্রুত করেন। আরবিতে আকার একার আরবিতে 5টি, আকার জবর একার জের আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ, এক জবর এক জের এক পেশ এক হরকত বলে, জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আরবিতে করতে আকার হয়। দুই একার জবর দুই পেশকে তানবিনের জবর উচ্চারণ এক জের তাড়াতাড়ি এক করতে হয়। যজমালা হরফ একা পড়া যায় না, হরকতের উচ্চারণ করতে হয়। আরবিতে আকার একার একার 5টি, বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর যজমের এক জবর এক জের এক পেশকে যজমালা হরফ একা পড়া যায় না, হরফ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজম একা উচ্চারিত হয় না, ডান পাশে এক পেশে এক পেশের সাথে একবার উচ্চারিত হয়। একবার নিজ উচ্চারণ, তাসদীদের দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ, দ্বিতীয়বার নিজ আকার একার 5টি, যজমের মতন দ্বিতীয়বার নিজ যজমালা হরফ একা পড়া যায় না, যজমালা হরফ একা পড়া যায় না, আরবিতে আকার একার 5টি, একবার পড়তে হয়। জের পেশ দিকের হরফ তাসদীদ, সঙ্গে একত্রে দুই জবর দুই জের যজমালা হরফ একা পড়া এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই রোল জবর নাম্বার 4, আপনার আওয়াজ আসতেছে না। তাসদীদে দাদিজলা হরফ একবার পড়িতে হয়, আরবিতে প্রথমবার আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ, দ্বিতীয়বার নিজ আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জবর দুই জের দুই কারণ পেশকে তানবিন যজমালা তাসদীদ, দুই ডান এক দিকের জের এক জবর এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজম একা উচ্চারিত হয় না, আর ডান দিকে হরকতের সাথে এক পেশের সাথে উচ্চারিত হয়। তাসদীদ দুইবার উচ্চারিত হয়, একবার যজমের মতন, দ্বিতীয়বার নিজে হরকতের মতন উচ্চারিত হয়। আচ্ছা, থেমে যাই, থেমে যাই, থেমে যাই। এখন কি পারবো আমরা? ইনশাআল্লাহ। স্টার্ট। জি, কে বলবেন প্রথম? আরবি সেটা আমি বলি উস্তাদ। রোল নাম্বার 123। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ, এক জবর এক জের এক পেশকে
এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। লম্বা করেন কেন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তানবিনের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। শেষ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যজমল হরফ একবার পড়া যায় না, ডান দিকের হরকতের একা পড়া যায় না। জি এক যজমলা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকজন? চাতুর হল এক। জি বলেন। আরবিতে আরবিতে আকার একার 5টি যজম জের জবর জের জবর পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমে হরকত একা উচ্চারিত হয় না, তার ডান পাশে হরকতের সাথে একত্রে উচ্চারিত হয়। তাজদিদের উচ্চারণ দুইবার উচ্চারিত হয়, একবার যজমের উচ্চারিত আর দ্বিতীয়বার দ্বিতীয় হরকতের নিজ হরকতের সাথে উচ্চারিত হয়। আরো সুন্দর মুখস্থ হতে হবে, মোটামুটি হয়েছে, আরো সুন্দর হতে হবে। রোল নাম্বার 134 জি উস্তাদ। বলেন। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ যজম তাসদিদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমওয়ালা যজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকের সাথে একবার পড়িতে হয়। তাসদিদ একবার পড়তে হয়, তাহার ডান দিকের হরকতের সাথে আর একবার নিজে নিজে। কেন? যজমাল প্রথমবার যজমের মতো। জি জি উস্তাদ। আর দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণের সাথে একবার পড়িতে হয়। উচ্চারণের সাথে বলতে হবে না, সংক্ষিপ্ত। জি উস্তাদ। প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের নিজ হরকতের সাথে। সাথে না, হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ। নিজ হরকতের উচ্চারণ। জি হ্যাঁ, জি জি মোটামুটি উস্তাদ। হয়েছে, আরো পাকা লাগবে। জি উস্তাদ। 335 আপনি বলেছেন না? না বলিনি, বলবো। 335 বলেন। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ যজম তাসদিদ। এক জবর এক যাদের জের শেষ এক হয়েছে তারা পেশকে আবার হরকত পড়তে বলে, থাকেন আস্তে আস্তে, হরকতের আওয়াজ উচ্চারণ ছাড়া। যাদের শেষ জি হয়েছে ওস্তাদ জি। বলা তারাও পড়তে থাকেন, যারা শোনাতে পারতেছেন না তারাও পড়তে থাকেন সবাই। আরবিতে আকার একার মনে মনে 5টি মনে জবর মনে। জের পেশ যজম। হ্যাঁ, আওয়াজ দিয়ে কেউ করবেন, আওয়াজ দিয়ে না, সবাই মনে মনে পড়েন। এখন যাকে ধরবো তিনি শুধু আওয়াজ দিবেন। 335 বলতে থাকেন। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ যজম তাসদিদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের সঙ্গে একত্রে পড়তে হয়। তাসদিদালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। মাশাআল্লাহ। আরেকজন? আরবিতে আকার একার 5টি জবর জের পেশ যজম তাসদিদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমালা হরফ একা পড়া যায় না, প্রথমবার ডান দিকের হরফের ডান দিকের হরকতের সাথে একত্রে পড়িতে হয়। তাজদিদালা হরফ প্রথমবার দুইবার দুইবার পড়তে পড়িতে হয়। হয়। তাজদিদালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। মোটামুটি হয়েছে। আরেকজন? আসসালামু আলাইকুম উস্তাদ জি। আসসালামু আলাইকুম। 861। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ যজম তাসদিদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদিদালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। হ্যাঁ, মাশাআল্লাহ। আর কি বলবেন? জি, এখন আমি একদমে পড়ব। একদমে পড়তে পারবেন কে বলেন? একদমে কে পড়তে পারবেন?
যিনি একদমে পড়তে পারবেন তিনি বলেন পুরোটা। কে করবেন না চেষ্টা একদমে? করবো। চেষ্টা করবেন, চেষ্টা দিয়ে হবে না, চেষ্টা। মজবুতির সাথে যে বলতে পারবেন যে আমি পারবো আচ্ছা, তিনি বলেন। একবার ট্রাই করি একা একা তারপরে। মনে মনে ট্রাই করবেন কিন্তু আওয়াজ দিয়ে বলতে হবে পুরোটা, দেখি কি আছে। মানে ট্রাই করবেন সবাই মনে মনে, মনে মনে পড়তে থাকেন, দেখেন পারেন কিনা। কিন্তু এখানে আওয়াজ দিতে গেলে পুরোটা বলতে হবে, দেখি কে পারে। 123 পারবেন? জি উস্তাদ, ইনশাল্লাহ। আমি পরে বলতে 851 আপনি পারবেন? মাশাআল্লাহ, তাহলে আমি দেখতেছি আপনাকে। 851 উনি বলছেন উনি পারবেন। জি 851 আসেন। জি 851 শুরু করেন। 861 51 কোথায়? 51 হ্যাঁ 61 861 আপনি বলেন। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলে তানমিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমলা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়েছে। আসলে আর কে সালাম। আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর কে আছেন? 851 আপনি বলেছিলেন পারবেন। আর কেউ নেই? এই অবস্থা। আহ, 1 নম্বর গ্রুপে কিন্তু পেরেছে, 1 নম্বর গ্রুপে কিন্তু পেরেছে। আমাকে তো আনমিউট করা হয়নি। 128 128 না? জি 128 আপনাকে করে দিচ্ছি। জি 128 আসেন। আরবিতে আকার একার 5টি জবরের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে তানমিন আরবিতে আকার একার 5টি আচ্ছা যান, জবরের আবার পেশ সুযোগ দেওয়া জজম হলো, আবার তাসদিদ শুরু এক করেন, শুরু জবর করেন এক আবার। জের এক পেশ হরকত বলে মাঝখানে হরকতের থেমে উচ্চারণ গিয়েছিলেন, তাড়াতাড়ি করে ওইটা আমরা নেব পড়িতে না। হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। হ্যাঁ শেষ। আরবিতে আকার একার 5টি জবরের পেশ জজম তাসদিদ এক এখন জবর দেওয়া এক হবে না, জের ওই এক সময় পেশ দিয়েছিলাম, হরকত দেওয়া বলে হবে না, থেমে হরকতের যান, উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। দুই জবর দুই জের থেমে দুই যান। পেশকে তানমিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যজমলা শব্দ একা পড়া যায়। আচ্ছা এখন আসবেন কে? আচ্ছা এখন আমি একবার শোনাই, দেখি আমারটা হয় কিনা, আমি পারি কিনা। আওয়াজ হচ্ছে কার? হ্যাঁ লক্ষ্য রাখেন, দেখেন আমি আমি পরে দেখি আমারটা হয় কিনা। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমলা হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মধ্যে, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। আরো আরো দুইবার পড়তে হবে। মোটামুটি একবার তো পারছি। আচ্ছা আহ, আহ, 106। আচ্ছা 106 না? 106 কি পারবেন? 106 হাত তুলেছেন নাকি? না 106 হাত তোলা নেই। আচ্ছা তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ, আগামী দর্শে ইনশাল্লাহ, হ্যাঁ আগামী দর্শে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। একটু আস্তে বলুন যাতে বুঝতে পারে। আচ্ছা বুঝতে ঠিক আছে, তাহলে আস্তে বলতেছি, খেয়াল করেন। আরবিতে আকার একার 5টি জবর জের পেশ জজম তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমলা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। এই তো আগামী ক্লাসে, আগামী দর্শে ইনশাল্লাহ দেখা যাবে কে দ্রুত পড়তে পারেন। ঠিক ইনশাল্লাহ। আছে, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। আজ আমরা একটু তিলাওয়াতে যাই। আমি বানান করব, আপনারা উচ্চারণ করবেন। ওয়াও জবর, ওয়া, হামজা মিম জবর। আম আম, আম, এটা এটা হামজা বললেন কেন?
জবর আছে সেই আলিফে জবর জের পেশ কোনো কিছু হলেই, আলিফে কোনো কিছু সেটা আসলে সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা আলিফ হামজা হয়ে আলিফ যায়। থাকলে আলিফ হয়। হামজা লাম, হামজা মিম জবর, আম আম হামজা দিয়ে মিমকে ধরলেন কেন? তাসদিদ তাসদিদ তাসদীদ। মিম আলিফ জবর, মা 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 ওয়া আম্মা। ওয়া আম্মা হামজা জের, ই ই জাল খারা, জাল আলিফ জবর, যা জা যা ইদা। ইযা মিম আলিফ, আচ্ছা, মিম বা জবর, মাব মাপ মিম দিয়ে বাকে ধরলেন কেন? জজম আছে জজম জজম জজমলা হরফ একা পড়া যায় না এই জন্য। তা জবর, তা 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 লাম খারা জবর, লা 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 তালা। হাফেশ, কালাম কালাম হু হো। হু মা বাতালাহু, মা মা বাতালাহু বাতালাহু ফা জবর, ফা ফা কফ জবর, ক ক দাল জবর, দা 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 ফা ক দা। র ফা জবর, ক ফাকদ দা র জবর। ফাকাদা র র র তাহলে কি হবে পুরোটা? ফাকাদা ফাকাদা র ফাকদার। ফাকাদা আমি ফাকদার যদি ফাকাদা বলি ফাকদার, ঠিক আছে না? না ফাকাদা ফাকদর র ও, ঠিক আছে নাকি? না র উস্তাদ, ফাকাদার কেন? ওর মধ্যে টান হবে। ওখানে টান হবে কোথায় না টান হবে? কোন জায়গায় টান হবে না এখানে টান উস্তাদ, টান হবে না? হবে না আমার কোন জায়গায় ভুল হয়েছে? আপনি রতে টান দিয়েছেন, র হ্যাঁ, টান রতে টান দিয়ে দিয়েছি, এখানে টান র হবে না? টান হবে না। টান হবে না কেন না হবে না? উস্তাদ জি কান নিতে হচ্ছে আপনার হরকত। রয়ে কি আছে? হরকত আছে। এক জবর হরকতের এক জের এক উচ্চারণ পেশকে কি বলে? হরকত। হরকতের হরকতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। আমি লম্বা করেছি, তাহলে আমারটা ভুল জি ধরতে হবে। জি উস্তাদ হ্যাঁ, ফাকদার, সব দেখেন তাড়াতাড়ি। ফাকদার, ফাকদার। ফাকাদার ফাকাদা আইন জবর আ, আইন আইন জবর জবর আ আইন জবর আ একজন আ ধরলেন, হবে না বাকিরা উস্তাদ, কোথায়? উস্তাদ জি আপনি তো হামজার উচ্চারণ করে ফেলছেন। আমি ভুল করলে সঙ্গে সঙ্গে ধরতে হবে, দেখা যাবে কে ধরতে পারেন। আ, ইনশাআল্লাহ লাম ইয়াজবর লাই, হাজের হি 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 কি হলো? আ লাই। আলাই আলাইহি হ্যাঁ, র জাজের রিজ রিজ। রিস কফ রিজ জবর, ক ক হা উল্টা পেশ, উল্টা পেশ, এটা হু। হু 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 আচ্ছা, হ্যাঁ, কারো ক্যামেরা অন করবেন না। এক ভাই নাকি ক্যামেরা অন করেছে, লক্ষ্য রাখেন যার যারটা। আচ্ছা, এখান থেকে না, আমরা আর একটা কোরআন থেকে সরাসরি পড়তে চাচ্ছি। এখানে যদি আমরা কোরআন থেকে পড়ি, কি বলেন? জি উস্তাদ জি কোরআন উস্তাদ থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে দেখেন, হামজা লাম জবর, আল 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 হামিম জবর, হাম 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 দাল পেশ, হাম দু 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 কি হলো? আল আল হামদু আলহামদু আলহামদু। আলহামদু আলহামদু লাম লাম জের, আলহামদু লিল লিল এই লিল লাম দিয়ে লামকে ধরলেন কেন? তাশদীদ তাজদীদের জন্য তাজদীদ আচ্ছা, লাম খারা জবর, লা 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 মিল করলে কি হয়? লিল্লাহ লিল্লাহ হাজের, হাজের হি, হাজার লিল্লাহ হি হি উস্তাদ উস্তাদ, এখানে টান টান হবে না দিয়েছে কেন টান হবে না? লিল্লাহি কারণ এখানে হরকতের উচ্চারণ হারকাতের তাড়াতাড়ি উচ্চারণ করতে তাড়াতাড়ি করতে করতে হয়, তাড়াতাড়ি করতে টান হয়। হবে তাহলে না। কিভাবে পড়বো? লা ইলিল। লিল্লাহি লিল্লাহি আচ্ছা, র বা জবর, রব 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 বা লাম জের, বিল 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 মিল করেন তো। রব বিল রব্বিল রব্বিল আইন খারা জবর, আ আ লাম জবর, লা 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 আলা, আলা আলা মিম ইয়াজের, আলা মি নুন জবর, না না মিনা, মি মিনা আলামিনা। আলামিন আলামিন হ্যাঁ, আলামিনা, একটু অপেক্ষা করো। আচ্ছা, রব্বিল আলামিনা। রব্বিল রব্বিল আলামিন আলামিন উস্তাদ ওখানে অক্ষর করতে হবে। হ্যাঁ, ওয়াকফ করতে হবে, আমরা এখন ওয়াকফ পারি না, বুঝি না। ও জি রব্বিল আলামিন আচ্ছা, এখন দেখেন,
এই তো আরেক ঝামেলা, তাসদিদ ওয়ালা হরফ পেয়েছি কিন্তু ধরতে তো হবে, আরেকটা তো কিছু পাইতেছি না, কি করবো এখন? Yes. শব্দের শুরুতে, আয়াতের শুরুতে যদি আলিফ লামের আলিফটা খালি থাকে তাহলে জবর দিয়ে পড়া শুরু করবো। কি দিয়ে শুরু করবো? জবর জবর তাহলে এখানে আলিফ লামের আলিফটা খালি, জবর দিয়ে দিলাম, মনে মনে জবর ধরলাম। তাহলে আলিফের উপর জবর দিলাম, হামজা না, হামজা র জবর আর আর, র হা জবর রাহ রহ আর রহ, আর রাহ আর রহ মিম খারা জবর মা মা নুন, র জের নির নির হ্যাঁ, আর রহ মানির, নির আর আর রহমানির রাহমানির র জবর র র হা ইয়াজের হি হি মিম জের মি রহিমি রহিমি আর রহমানির রহিমি, আর রহমানির রহিমি মিম খারা জবর মা লাম জের লি কাফ জের কি কাবজের কাবজের কি কি দের কি মালিকি, মালিকি মালিক কি হবে উস্তাদ, এখানে কি টান হবে? হরকতের উচ্চারণ একজন দুইজন, বাকিরা কোথায়? হর্ষ রাখতে হবে, জি ঠিক আছে, ইনশাআল্লাহ। মজবুতের সাথে, Yes. আমি যেন ভুল করলেও এগিয়ে যেতে না পারি। আচ্ছা, মালিকি, মালিকি লিয়ে কয় লিফ টান হবে? কোনো টান হবে না, কোনো টানই কোনো হবে না। টান হবে না। টান হবে না উস্তাদ। লাম এবং কাফের মধ্যে টান হবে না উস্তাদ। ইয়া ওয়াও জবর ইয়াও ইয়াও মিম দাল জের মিদ মিদ দাল ইয়া জের দি দি জের নি নি ইয়াউমিদ দিন, ইয়াউমিদ্দিন দিন কেন? ইয়াউমিদ্দিন 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 দিনই আছে, দিনই পড়বো এখন। আচ্ছা, হামজা ইয়াজের ই হামজা যেহেতু হঠাৎ করে ই, তাহলে বলতে ই ই ই ই হবে, কি হবে দেখি তো, ওস্তাদ নিউ কি কি মালিকি, মালিক বলেন, মালিক বলে, মালিক, ও মালিক, ওইটা ওয়াকফ করলে তখন মালিকি এর জায়গায় কি মালিক করতে পারবেন, এটা ওয়াকফ করলে, যখন ওয়াকফ করার নিয়ম শিখবেন তখন বলতে পারবেন কোনটা কি হবে, ওয়াকফ করলে থামলে কিভাবে কি পড়তে হবে, এটা আমরা ওয়াকফের নিয়মের সময় পড়বো, এখন এগুলো আমরা কিছুই বুঝি না। ইয়াকা, ইয়াকা নুন আইন জবর না না কাল পেশ বু বু দা পেশ দু না বুদু, না না দু ইয়াকা না বুদু, ইয়াকা না'বুদু একজন একটু বানান করে বলবেন শুরু থেকে, কে বলবেন? আমি বলবো। আচ্ছা জি বলেন, শুরু করেন এখান থেকে, সবাই শুনবেন মনোযোগ দিয়ে। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম যে লিল, লাম খাড়া জবর লা, লিল্লাহি, হাজার হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা, মিম জের মি, নুন ইয়াজের নি, আলামি, মিম ইয়াজের মি, নুন জবর না, আলামি না, আলামিনা, আচ্ছা সুন্দর হয়েছে, আলামিনা। সুন্দর হয়েছে, আরেকজন আসেন। ইয়েস স্যারজি হ্যাঁ, এখানে যে আলিফ লামের আলিফ তো কিছুই নেই, তাহলে কি করতে হবে? জবর মানে জবর জবর দিয়ে, দিয়ে আচ্ছা হ্যাঁ, জবর দিয়ে পড়েন। হামজা র জবর আর, র হা জবর রাহ, আর রাহ, মিম খারা জবর মা, আর রাহমা, নুন র জের নির, আর রাহমানির, র জবর র, হা ইয়া জের হি, মিম জের মি, রাহিমি, আর মাশাআল্লাহ সুন্দর হয়েছে, রাহমানির রাহিমি। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নতুন কেউ থাকলে আসেন।
নতুনদের কে আছেন? বাকিরা হাত নামান, যারা নতুন আছেন তারা একটু হাত তুলেন। যারা নতুন তারা হাত তুলে রাখেন, অন করে দেওয়া হবে। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নতুন? জি ওস্তাদ। আচ্ছা, জি আপনি বলেন এখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين আপনি না নতুন, তো আপনি মালিক ইয়াউমিদ্দিন বললেন কিভাবে? আপনি তো বানান করে পড়লেই কষ্ট হওয়ার কথা। মিম ওস্তাদ বানান করে বলবো? হ্যাঁ বানান করে। আ- আপনি কি মিম তাহলে বানান খারাপ করতে পারেন? রিডিং করতে পারেন? রিডিং পড়তে পারে ওস্তাদ, কিন্তু সই তা- হয় কিনা এটা জানি না। আল্লাহর ওলি, আপনি নতুন না, আপনি পুরাতন লোক। একেবারে নতুন যারা তারা আসেন। পুরান ধরবো, পুরাতনদেরকে ধরবো, কিন্তু আপাতত শুরুর দিকটা নতুনদেরকে একটু ধরতে চাচ্ছি বেশি। নতুন কে আছেন আসেন। আলহামদুলিল্লাহি হাত তুলে রাব্বিল রেখেছেন কেন? সবাই হাত নামান, যারা নতুন তারা হাত তুলে রাখেন। আর-রহমানির রহিম আসসালামু আলাইকুম। মালিকি ওয়ালাইকুম উস্তাদ আসসালাম। আমি নতুন। জি আপনি বলেন। জি জি শুরু উস্তাদ, করেন। ওইখান থেকে এখান কোন থেকে থেকে শুরু শুরু করেন। করব? এখান থেকে। প্রথম থেকে। জি। জি হামজা লাম জবর, না না, হামজা লাম জবর আল, হ্যাঁ। হামিম জবর হাম, হুম। জাল পেশ দু, হ্যাঁ। আলহামদু। আচ্ছা। লাম 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 জের হুম। লিল, লাম হুম। জবর লা, লিল্লা। লাম, হ্যাঁ খাড়া জবর আর কি। হ্যাঁ খারা জবর লিল্লা, হাজের হি, লিল্লাহি। এ হাজের র, হি এরকম টেনে বলা যাবে না? হাজের হি। টেনে বলা যাবে না লম্বা করে? না এখানে তো উস্তাদ লম্বা হবে না, কেন হবে না? সমস্যা কি? কারণ এটা এক এক জবর এক জের এক পেশ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা মাশাআল্লাহ, হরকত। জি হরকত। র বা জবর রব, হুম। এরপর হচ্ছে বা লাম জের বিল, হুম। রব্বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মিম মিম ইয়াজের মি, নুন জবর না, মিনা, আলামিনা। হ্যাঁ। রব্বিল। রব্বিল আলামিনা। মাশাআল্লাহ, এই তো নতুন জিনিস সুন্দর করছেন মাশাআল্লাহ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ বেশি পড়া শুনবো। জি আগামী ক্লাসে ইনশাল্লাহ। পড়া শুনবো ইনশাআল্লাহ বেশি করে। সবাই সূরা ফাতিহা একদম প্রত্যেকটা হরফ টু হরফ সুন্দর করে বানান করে বুঝে আসবেন এইভাবে। হামজা লাম জবর আল, এখানে জজমলা হরফ এই জন্য ধরেছি। হামিম জবর হাম, জজমলা হরফ এই জন্য ধরেছি। দাল পেশ দু, এখানে টানা যাবে না কারণ হরকত। আল হামদু, লাম লাম জের লিল, তাসদীদ এই জন্য ধরেছি। লাম খারা জবর লা, হাজের হি, হরকত তাড়াতাড়ি বলতে হবে লিল্লাহি। এভাবে ভেঙে ভেঙে আমরা পরে শিখে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি ইনশাল্লাহ। তো এখন আমরা একটু মাস্ক করবো। হুম, সবাই প্রস্তুত? সূরা লাহাব আমাদের পড়া ছিল না? সূরা লাহাব পড়া ছিল। এই তো সূরা লাহাব। সূরা লাহাব কে শোনাবেন? একজন, আজকে একজন শুনবে। সূরা লাহাব একজন শোনাবেন। জি, যে কোনো একজন শোনান। দাদা তিনশত আমি কি পঁয়ত্রিশ। শোনাবো? জি, শোনাতে পারেন।
بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাবেলুম মিম মাসাদে, এরকম হাবে, حب হাব না حبل হাবে। হ্যাঁ, حبل ঠিক, من مسد মাশাআল্লাহ। আজ আমরা সূরা নাসরটা একটু শুনে পড়ে নেই, আমার সাথে কয়েকজন পড়বেন ইনশাআল্লাহ। কয়েকজন আওয়াজ দিবেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء إذا جاء হ্যাঁ, ইযা জি বারাকা দাসরাগা আর জিমটা হচ্ছে জাজি জু, এরকম ইযা জাআ إذا جاء নাসরুল্লাহি ওয়াল ফাতহ। نصر الله والفتح দেখেন, না স মোটা, নাস 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 নাস, হ্যাঁ, নাসরুল্লাহি ওয়াল ফাতহ। نصر الله والفتح হ্যাঁ, লাস্টে হা যেন থাকে, ফাতহ এরকম যেন থাকে। والفتح হ্যাঁ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ إذا جاء نصر الله والفتح ওয়াল ফাতহ والفتح ورأيت الناس ورأيت الناس يدخلون في دين الله أفواجا يدخلون في دين الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره হ্যাঁ, লাস্টে হাজার থাকে, واستغفره إنه كان توابا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك واستغفره إنك كان توابا জি, এখন আমি একবার একা পড়বো, আপনারা শুধু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره
ইন্নাহু কানা তাওয়াবা। সোজা সোজা একদম সুন্দর করে প্রত্যেকটা হরফ টু হরফ ইনশাআল্লাহ মাস্ক করে আসবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খাইর। আজ এই পর্যন্তই। আগামী দর্শে ইনশাআল্লাহ সূরা নাসর আমরা শোনাবো, আর ওইদিকে সূরা ফাতিহা তিলাওয়াত শোনাবো। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন, আমরা যেন সুন্দরভাবে আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করতে পারি এবং আল্লাহ তাআলাকে, আল্লাহর কালাম আল্লাহ তাআলাকে শোনাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করেন। জি, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।